খেলা হবে। এটা তো কবির বাচ্চাইতে ভালো, আর কেউ পারে না। কি খান আপনারা? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। এটা তো এইভাবে বলতো। আর একটা ছিল ওই যে নারায়ণগঞ্জের শামীম উসমান, খেলা হবে, খেলা হবে, আচ্ছা খেলবো, এরকম করে দ্রুত বলতো আর কি। আর এটা একটু আস্তে বলতো। ভাই রাগ করতেছেন আপনারা? মাহফিল করতে হলে এর আগে হাজারো চিন্তা করা লাগতো, কোন কথা বলবো কোন কথা বলবো না, কার গায়ে লাগে, কার নাকে লাগে, কার নেতার লাগে, কার নেত্রীর লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এখন আর এই চিন্তাগুলো চিন্তা করে কথা বলতে হয় না। জালিমরা মনে করেছিল তারা এইভাবেই থাকবে, 21 সাল না 41 সাল না, মোটামুটি 71 সাল পর্যন্ত থাকবে। তারা মনে করেছিল তাদের ব্যাপারে আল্লাহর কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমদের জেনে রাখা উচিত আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নয়। যেই জালেমরা হাজারো মাজলুমদেরকে বাড়ি ছাড়া করেছে, বাড়িতে ঘুমাতে দেয় নাই, সন্তানদের মুখে বাবা ডাক শুনতে দেয় নাই, সন্তানের মুখে মা ডাক শুনতে দেয় নাই, আল্লাহ এমনটা করে দিয়েছেন তাদেরকে আল্লাহ শুধুমাত্র গ্রাম ছাড়া এলাকা ছাড়া করেন নাই, দেশ ছাড়া করে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কি বোঝা যায়? এটাই বোঝা যায় জুলুমের শেষ আছে, কিন্তু মাজলুমদের শেষ নাই। আজ হোক কাল হোক মাজলুমরা বিজয় লাভ করবে, কথা ঠিক। আর যারা কোরআনের মাহফিল আমাদের বাধা দিয়েছে, যারা কোরআনুল কারীমের মাহফিলে আমাদের সাথে খারাপ আচরণ করেছে, স্পষ্ট করে বলি, উতুল্লিম বাকাদা যালিকা জানিম। যারা হক বোঝার পরেও দলীয় কারণে আলেমদের গালিগালাজ করেছে, আলেমদের নামে মামলা দিয়েছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, ওরা একটা অবৈধ পিতার সন্তান নয়, সব অবৈধ সন্তান। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। সূরার নাম সূরা আলে ইমরান। বলেন কয় নাম্বার সূরা? সবাই বলেন কয় নাম্বার? সূরার নাম কি? আলে ইমরান। আয়াত যেটা পড়েছি 110, এটার অর্ধেক পড়েছি। এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা কথাগুলো বলবার তৌফিক দান করেন। আমরা প্রথমে আয়াতের অর্থ জেনে নিই। আল্লাহ তাআলা কি বলছেন? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণ করবার জন্যে। আর এই মানুষের কল্যাণ করবার জন্যে বান্দা তোমরা 3 দফা কর্মসূচি পালন করবা। প্রথম নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ। বান্দা প্রথম নাম্বার তোমরা সৎ কাজের আদেশ দিবা। 2 নাম্বার, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। 3 নাম্বার, ওয়া তুমিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধার আন্দোলন করতে যে যদি ময়দানে বিপদে পড়ে যাও, এক আল্লাহর উপরে ঈমান এনে ময়দানে দাঁড়িয়ে থাকবা, বিজয় দান করে দিবে তোমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ হয়ে গেল, আলোচনায় ঢোকা যাক। আমার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। ভালো করে বুঝেন, দত্তপাড়ার মুসলমান, ছুটিপুরের মুসলমান, খুব মন দিয়ে আমার কথাগুলো বুঝবেন। একটু পরে একটু একটু করে ডোজ দিতে দিতে সামনের দিকে যাব। একবারে বড় ডোজ দিলে তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে। কথা বলছেন না? ডাক্তার কি ডোজ একবারেই সব দিয়ে দেয়? না, একটু একটু করে ডোজ দেয়। যত সক্ষমতা বাড়ে ডোজের পরিমাণও বাড়ে। চাচা কনে যাচ্ছেন? আসবেন তো? আল্লাহর কি রে, ইনশাল্লাহ আসবেন। ভাই আমার ওয়াজে কিন্তু বসা যায়, ওঠা যায় না। আর আমি তো আপনাদের মেহমান, আমি আপনাদের কি মেহমান। মেহমান হয়ে আমি এখানে এসেছি। মেহমানকে রেখে চলে যাওয়া কোনো মেজবান, সভ্য মেজবান হতে পারে না। তো আমি আছি যতক্ষণ, ওয়াজ ভালো হোক বা না হোক থাকা লাগবে। মনে মনে বলতেছে, থাকবানি, দাঁড়ান, হজ খারাপ হলে দৌড়ে মারবো। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন, কি লাগলে। তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব, প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। এবার কে কে বাড়ি যাবেন হাত তোলেন দেখি। আর কেউ বাড়ি যাবেন? আসেন ইনশাল্লাহ। ও চাচাও প্রস্তাব করতে যাচ্ছে, টেনশন নেই। ও পানি পড়ছে ভাই,
কি মানে এবছর পানিতেই যাচ্ছে, কি বলেন? গত 4 মাস পানি বৃষ্টি, এখন কুয়াশার বৃষ্টি। আল্লাহ তাআলা কবুল করুন। আলোচনার দিকে খেয়াল করেন, আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। মুফাসসিরিনে কেরাম গবেষণা করতে শুরু করলেন কারাই শ্রেষ্ঠ জাতি। কেননা এই পৃথিবীতে বর্তমান জাতির সংখ্যা 4,500। বুঝে থাকলে বলেন জাতির সংখ্যা কত? 4,500 জাতি। আর আমার আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা। এখানে উম্মাত শব্দ এসেছে এক বচনে। 4,500 জাতি, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে সবাই একমত হয়েছেন, আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে অন্য কোনো জাতিকে বুঝান নাই। আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে কেবলমাত্র মুসলিম জাতিকে বুঝিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4,500 জাতি, কত জাতি? এর মধ্যে শ্রেষ্ঠ জাতি কয়টা? জোরে বলেন কয়টা? সেই একটার নাম কি? জাতি কত? জাতি কত? শ্রেষ্ঠ কয়টা? এই একটা জাতির নাম কি? মুসলিম জাতি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। 4,500 জাতির মধ্যে মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, শ্রেষ্ঠ হতে গেলে তো যোগ্যতা লাগবে। এদেশে যত বক্তা ওয়াজ করে, যত বক্তা ওয়াজ করেছে, আগামীতে যত বক্তা আসবে, যদি প্রশ্ন করি শ্রেষ্ঠ বক্তা কে, উত্তর কি? কথা বলে না? বলেন বলেন বলেন, কে কে কে? তো আল্লামা সাঈদী এই বাংলাদেশে তার চাইতে সেরা বক্তা আসেনি, আসার সম্ভাবনা নাই। এই কথা আমরা বলি, এ তো গালের জোরে বলি না, তার যোগ্যতা আছে, সেই যোগ্যতার ভিত্তিতেই বলি। কথা বলেন না কেন? এ দেশে যত বক্তা ওয়াজ করে, হতে পারে তার নকল, হতে পারে তার মতো করে বলে, তার মতো দাড়ি, তার মতো টুপি, কিন্তু বাংলাদেশের সব বক্তা এক জায়গায় করলেও আল্লামা সাঈদীর 1 মিনিটের ওয়াজের সমান হবে না। কথা বলছেন না কেন? তিনি খালি বক্তা ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। যতগুলো কথা তার বক্তব্যের মধ্যে বলে গিয়েছেন, সবগুলো কথা সত্য হয়েছে, কোনো কথা সত্য নাই। তিনি বলেছিলেন 16 কোটি মানুষ গাছের গোড়া আস্তে করে নড়া দিবে, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়া লাগবে। সেটাই পড়া লেগেছে। কথা বলছেন না কেন? তার শ্রেষ্ঠত্ব কেন? কারণ আছে। তো মুসলমানেরা শ্রেষ্ঠ কেন? তারও তো কারণ আছে। এই পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যায় বেশি এমন কোনো ধর্ম নাই। আছে। পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যা বেশি খ্রিস্টানদের। পৃথিবীতে মুসলমানদের চাইতে অস্ত্র শস্ত্রে বেশি যোগ্যতায় ইসরায়েল, ইহুদিরা। ইহুদিদের এত ক্ষমতা সারা পৃথিবী জুড়ে, যেখানে যা কিছু ঘটে সব ইহুদিরা নিয়ন্ত্রণ করে। এমনকি আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেখানে পর্যন্ত ইহুদিরা ভূমিকা রাখে। আবার সারা পৃথিবীতে জুড়ে যত জায়গায় মুসলমান মার খায়, সব জায়গায় ইহুদিদের ষড়যন্ত্র আছে। সব জায়গায় ইহুদিদের ষড়যন্ত্র আছে। এমনকি আমাদের বাংলাদেশেও যে মুসলমান মার খাইছে, এখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে। তারা শ্রেষ্ঠ জাতি হলো না। আপনাদের অঞ্চলে হিন্দু আছে, হিন্দু আছে, হিন্দু আছে, আছে। হিন্দুরা আমাদের চাইতে ধর্মীয় আনুষ্ঠানিকতা বেশি। 12 মাসে 13 পুজো। কথা কয় না কা? একেবারে হাগা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো। কথা কয় না এরা। কথা ঠিক আছে। এত ধর্মীয় উৎসব, তাও ওরা শ্রেষ্ঠ জাতি হলো না। শ্রেষ্ঠ জাতি হলাম আমরা। কারণটা কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলছেন, মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হবার কারণ 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। 5 কারণে আমরা শ্রেষ্ঠ জাতি। কয় কারণে? 5 কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হবার প্রথম নাম্বার কারণ, কারণ একমাত্র মুসলমানেরাই আল্লাহর দেয়া ধর্ম ইসলামকে নিজেদের ধর্ম হিসাবে পেয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? বলেন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? এই পৃথিবীতে ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন আর ধর্ম আছে? এই পৃথিবীতে যত ধর্ম দেখা যায়, জনসংখ্যায় বেশি থাক, অস্ত্রে বেশি থাক, কোন ধর্ম আল্লাহর দেয়া ধর্ম না। আল্লাহ একটাই ধর্ম দিয়েছেন, সেটার নাম ইসলাম। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, যত ধর্ম দেখতে পাও, কোন ধর্ম আমি আল্লাহ দেই না ইসলাম ছাড়া।
তার মানে ইসলাম যদি হয় একমাত্র আল্লাহর দেয়া ধর্ম, ইসলামের বাইরে যত ধর্ম দেখা যায় সব ধর্ম শয়তানের বানানো ধর্ম। কথা ঠিক। একমাত্র ইসলাম কার দেয়া ধর্ম? ইসলামের বাইরে আর কোন ধর্ম আসে? আল্লাহ বলছেন ওমান আহসানু দীনা, ও বান্দা ইসলামের চাইতে ভালো ধর্ম আর কোথায় পাবি? সুবহানাল্লাহ। ইসলামের চাইতে ভালো ধর্ম আর হতে পারে না। ইসলাম মানুষকে যে অধিকার দিতে পারে এই অধিকার আর কেউ কাউকে দিতে পারে না। একটা ইসলামিক রাষ্ট্রে একটা হিন্দু পর্যন্ত যেই স্বাধীনতায় থাকে, হিন্দু রাষ্ট্রে মুসলমানেরা সেই স্বাধীনতায় থাকতে পারে না। ভারতে হাজারো মুসলমানকে পিটিয়ে মারা হয়েছে, শুধু জয় শ্রীরাম বলে নাই তাই। আর আমাদের দেশে হিন্দুদের মন্দির পাহারা দেয়া হয়েছে যাতে করে তারা সঠিকভাবে পুজো করতে পারে। কথা বলছেন না কেন? আমরা মূলত মন্দির পাহারা দেয়নি, আমরা মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রকে পাহারা দিয়েছি, যাতে এটাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ইসলামপন্থী দলগুলোর উপরে চাপাতে না পারে। ভাই রাগ করতেছেন আপনারা? অবশ্য তাদের বুদ্ধি বেশি, তারা দেশ থেকে পালাই গেছে, তাও চিন্তা করতেছে আমরাই ঠিক ছিলাম। অনেকে তো বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। কথা কয় না, আগেই ভালো ছিল যারা বলে, আমি এদের উদ্দেশ্যে বলি কুমিল্লার ভাষায়, এদের বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। আগেই ভালো ছিল আপনি বলছেন, তাইলে 10 বছরকে ধরে তাদেরকে বিনা অপরাধে আয়না ঘরে রাখা হয়েছে, আপনাকেও 10 বছর রাখা দরকার। তারপর আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা আগেই ভালো ছিল পরীক্ষা করা দরকার। ভাই রাগ করতেছেন বোধহয় আপনারা? রাগ করেন না। তবে আমি একটা কথা বলি ভাই, বেশি বুদ্ধি যাদের, এক খাবার 2 বার খাওয়া লাগে তাদের। একবার দেশের জনগণের ধাওয়ায় পালিয়ে গিয়েছেন, আবার ষড়যন্ত্র করেন না, বেশি বুদ্ধি। কথা বলে না কেন? আমার এলাকার একটা গল্প আছে যে 3-4 জন বন্ধু নাকি গিয়েছে বাজারে হাটে, যাওয়ার পরে একটা কাঁঠাল দেখে খুব পছন্দ হয়েছে। কাঁঠাল 3 বন্ধু বলতেছে কাঁঠাল খাওয়া যায়, আর একজন একটু কিপটে মতো তো, ও বলতেছে দরকার নেই, বলছে না খাই। তখন বলছে টাকা কে কেমনে দিবে? বলছে টেনশন কিসের, কাঁঠাল খাবা, বিচি পাশে রাখবা। বিচি বলেন তো আপনারা নাকি? বিচি বলেন না কুয়া বলেন? কি যাই হোক বললি বুঝলি হলো আর কি। ওই পাশে রাখবেন, কুয়া আটি যেটা হয় পাশে রাখবা, এরপরে গুণা হবে, গুনার পরে যে যতগুলো খাবে দাম ফেলিয়ে টাকা দিবে। এই 4 জনের মধ্যে একজনের একটু বুদ্ধি বেশি। কথা বলে না, দরবেশের মতন, দরবেশের মতো। এ বোঝে নাই বোধহয় যে পুলিশ যেন না ধরে, তাই দাড়ি চেঁচেছে। দাড়ি চেঁচে কোস্টগার্ডের পোশাক পরে মোটামুটি আল্লাহ রহমতের নৌকায় উঠেছে। পুলিশও যে ওদের আটকাচ্ছে, আনিসুল হকের দেখে ধরে নিয়ে যাচ্ছে। দরবেশের পুলিশও চিনতে পারিনি, দাড়ি কাটার পরে এমন মাকন্দ লাগতেছে পুলিশও চিনতে পারিনি। আনিসুল হকের নিয়ে চলে যাচ্ছে। আনিসুল হক বলছে খালি আমার একা নিচ্ছাও কেন? ওইটা দরবেশ, ওটা দরবেশ ভাই। আর আমরা ইসলামপন্থীরা আরেকজনকে রিমান্ডে নিয়ে 28 দিন ধরে আটকে রাখা হয়েছে, তারপরেও আরেকজন নেতার স্থান বলে দেয় নাই। আর এরা ধরে নিয়ে বলাই দিচ্ছে যে দরবেশ, মানে মায়ের আমি একা খাবো কেন? দরবেশও খাবে, কামাইছে বেশি, মায়েরও খাবে বেশি। কথা বলছেন না কেন? কেউ দাড়ি চাচ্ছে, আবার কেউ ধরা পড়ার ভয়ে দাড়ি রাখছে। মূলত এরাই ধর্ম ব্যবসায়ী। প্রিয় ভাইয়ের আমার, একজনের বুদ্ধি বেশি, ও বলছে যে আমি কাঁঠাল খাবো কিন্তু টাকা দিব না। মনে মনে চিন্তা করছিস তো কেমনে? আমি কাঁঠাল খাবো, আঁটি শুদ্ধা খেয়ে ফেলবো। সবাই কাঁঠাল খেয়েছে, বিচিগুলো পাশে রেখেছে, ও বিচি শুদ্ধা খেয়ে ফেলেছে। পরে কাঁঠালের বিচি গুনতে যেয়ে দেখে এই কারোর কাছে 52টা, কারোর কাছে 56টা, আর ওই বুদ্ধিমানের পাশে মাঠে 3টে। কটা? বলছে তুই খালি সবার চাইতে বেশি, 3টে কুয়া কেন? বলছে বুদ্ধি থাকলে এরকমই হয়। 3টে কুয়ার দাম কত দিব? বলছে তোর টাকাই দেওয়া লাগবে না, যা সর। ও আনন্দের চোটে বাড়ি যেয়ে বলতেছে বউ বুদ্ধি থাকলে এরমই হয়। কি হয় তা বলতেস না। ও ভাই, রাতের বেলা এমনি গরমকালে কাঁঠাল সহ্য হয় না, আরো যদি বিচি শুদ্ধ খায়। কথা বলছেন না কেন? পেটের মধ্যে গড়গড় করে ডাকতে শুরু করেছে। ওর পেটও ডাকে, আকাশও ডাকে, পেটও ডাকে, আকাশও ডাকে। ও তাড়াতাড়ি সহ্য করতে না পেরে বউ বদনায় পানি দে।
সে পায়খানা ঘর পর্যন্ত যাইতে পারিনি ভাই, ঘরের পিছন পর্যন্ত যেই কাম ফিরে গেছে। যেমন আস্ত খাইছে তেমন আস্ত বের হয়েছে। রাতের বেলা বৃষ্টি এসে সব পায়খানা ধুয়ে চলে গেছে, আর কাঁঠালের বিচিগুলো একেবারে চকচক করতেছে। রাতের বেলা এসে ঘুম পড়েছে, সকালে বউরে বলছে মাঠে গেলাম। বউ বলছে মাঠে যে যাবা, আজকে যে রান্না বান্না করবো, তরকারি তো নাই। বলছে আশেপাশে যা পাও তাই দিয়ে চালাই নাও। বেচারা চলে গেছে, আশেপাশে যে শাক পাতাড়ি কিছু পায় না, যে দেখতেছে প্রায় 70টা মতো কাঁঠালের কুয়া চকচক করতেছে। ও বলতেছে আল্লাহ যখন দেয় সপ্পর ভরিয়ে দেয়, কিন্তু বউ তো জানে না যে কিসের কাম হয়েছে। কাঁঠালের বিচিগুলো আনছে, আইনা খুব সুন্দর করে মাখো মাখো ঝোল করে রান্না করছে। দুপুরবেলা স্বামী বাড়ি এসে বলছে বউ ভাত দে। ভাত দিয়েছে, দেওয়ার পরে ক্ষুধার টানে 7-8 লোকমা খাওয়ার পরে হঠাৎ মনে পড়েছে আমি তো এ মাসের মধ্যে কাঁঠাল কিনিনি, কেউ তো দেওনি। পাইলো কোথায় বউ? কাঁঠালের বিচি পালি কই? বউ বলছে আল্লাহ যখন দেয় এরম করেই দেয়। স্বামীর তো চোখ মোটা মোটা হতে শুরু করেছে, কয় কি রে, কি কয়? তখন বলতেছে আগে বল। বলছে বললো না, তুমি না বললে আসতে পাশতে যা পায় তাই রান্না করতে। ঘরের পিছনে যেয়ে দেখতেছি কাঁঠালের বিচি চকচক করতে আছে, বুঝলেন? সেটা সুন্দর করে রান্না করছি। স্বামী এবার গলায় আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করছে। স্বামী কি বলবে বুঝে উঠতে পারছে না। বউ বলছে তোমার হয়েছে কি? বলছে বেশি বুদ্ধি হলে যা হয় তাই হয়েছে। তো কি হয়েছে? বেশি বুদ্ধিমানগিরি করতে গিয়েছিলাম, যেই খাবার মুখ দিয়ে ঢুকাইছিলাম আল্লাহ তাআলা নিজ দিয়ে বের করে দিয়েছিলেন। আমার বেশি বুদ্ধি হবার কারণে ওইটা আল্লাহ আবার আমার মুখ দিয়ে ভরিয়েছেন। এই সমাজে যারা বেশি বুদ্ধি দেখিয়েছে, আলেমদেরকে আটকিয়ে রেখেছে, আলেমদের ফাঁসি দেওয়ার জন্য বিভিন্নভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে, আল্লাহ বলেছে তোদের বেশি বুদ্ধি দ্বারা ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোর নামে মামলা করে তোকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে, তোকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে। কথা ঠিক না বেঠে? এজন্য আজ যাই করবেন বেশি বুদ্ধি করবেন না। ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা, রাগ করিয়েন না, বুঝেন একটু 10টার দিকে ওঠার দরকার ছিল। আর মানুষের চাইতে ফেরেস্তা বেশি আজকে মোটামুটি আশেপাশে, আরো কিছু লোক হলে ভালো হতো। যাই হোক, লোকজন যাই আছে আলহামদুলিল্লাহ, কথা বলার মতো। আর 1 ঘন্টা থাকা যাবে ইনশাল্লাহ, 1 ঘন্টা থাকা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, আল্লাহ বলছেন ওমান আহসানু দীনা, ও বান্দা ইসলামের চাইতে ভালো ধর্ম আর কোথায় পাবি? ইসলামের চাইতে ভালো ধর্ম আর পৃথিবীতে নাই। ও ভাই আমার, ইসলামের চাইতে ভালো ধর্ম কেন নাই? একজন হিন্দু যদি মারা যায় তারে কি করে? কথা বলে না, কি করে? একটা খ্রিস্টান মারা গেলে কি করে? কফিনের মধ্যে ঢুকায়। কিসের মধ্যে দেয়? আগে কফিনের মধ্যে দেয়, বালিশও দিয়ে দেয়, সাথে মদের একটা বোতলও দিয়ে দেয়। প্রশ্ন করা হলো কেন দাও? তা বলছে আমার ভাই যে মারা গিয়েছে স্বর্গে যাবে, স্বর্গে যেয়ে যে পার্টি করবে, মদ লাগবে না। স্বর্গে যেয়ে কি করবে? কব্বরে যে ফেরেশতার কোন বাড়ি খাবে তারই তো হিসেব নেই। অথচ আপনি ইসলাম পালন করেন, কি ধর্ম? মারা গিয়েছেন আপনি, আল্লাহ সুবহানাল্লাহ, মারা গিয়েছেন আপনি, কি ধর্ম? আপনি মারা যাবার সময় প্রস্রাব পায়খানা করে ফেলেছেন, এজন্য আপনাকে নোংরা অবস্থায় কবরে দিবে না, সুন্দরভাবে ধোয়ায়া এরপরে আপনার শরীরে আতর লাগায়া আপনার এলাকায় হাজির করে সবাই দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে যেন আল্লাহ আপনাকে জান্নাত দেয়। তাইলে ইসলামের চাইতে ভালো ধর্ম আর হতে পারে? ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম হওয়ার কথা। কথা বলছেন না কেন? ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় ইসলাম রাষ্ট্র ধর্ম হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা ইসলামকে মসজিদে চায়, ইসলামকে মাহফিলে চায়, কিন্তু ইসলামকে রাষ্ট্রে চায় না। বরং রাষ্ট্রে দিতে গেলে বলে এর রাষ্ট্রের আবার ধর্ম কি দরকার? রাষ্ট্র কি মানুষ যে রাষ্ট্রের ধর্মের দরকার? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি রোজা রাখে? রাষ্ট্রের ধর্মের দরকার। এগুলো বুদ্ধিজীবী, তবে ওই যে নিঝুম মজুমদারের মতো হার্পিক বুদ্ধিজীবী। কথা বলছেন না কেন? নিঝুম মজুমদারের টকশো আপনারা দেখেছেন গতকালের? সায়েদ আব্দুল্লাহ মাশাআল্লাহ টকশোর মধ্যে বারবার হার্পিক তুলে দেখাইছে যে নিঝুম মজুমদার তোর মর্যাদা আমাদের কাছে
হারপিকের চাইতেও কম, কারণ তুই সব মানলেও ইসলামকে রাষ্ট্র ধর্ম মানতে পারিস না। ও ভাই, যদি রাষ্ট্র নামাজ না পড়ার কারণে রাষ্ট্রের ধর্ম না লাগে, আপনারা বলেন রাষ্ট্র কি খায়? কথা বলে না। রাষ্ট্র খায়, কিন্তু রাষ্ট্রের একটা ফল আছে, কি নাম? কাঁঠাল। কথা কয় না কি? রাষ্ট্রের ফল আছে কি? জাতীয় ফলের নাম কি? তো রাষ্ট্র খায় না, রাষ্ট্রের ফল আছে। রাষ্ট্র খায় না, ও জাতীয় মাছ ইলিশ আছে। রাষ্ট্র কি প্রেম করে? সকিনার কি আই লাভ ইউ বলতে যায়? কারা বলে? ছেলে মেয়েরা বলে। রাষ্ট্র তো বলে না। রাষ্ট্র তো প্রেম করে না, তাইলে রাষ্ট্রের ফুল লাগবে কেন? রাষ্ট্রের তো ফুলও আছে, জাতীয় ফুল শাপলা। রাষ্ট্র খায় না, ফল আছে। রাষ্ট্র প্রেম করে না, ফুল আছে। রাষ্ট্র মানুষ না, রাষ্ট্রের দিবস আছে। রাষ্ট্রের যদি এত কিছু থাকতে পারে, তাইলে 92% মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত কথা। মানো না কেন? বরং অনেকে উল্টো বলে ইসলাম নাকি জঙ্গি ধর্ম। নাউযুবিল্লাহ, ইসলাম হলো শান্তি ধর্ম। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলামের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তারে বলো, কার পরশে মুসলিম জাতি জগতে ছড়ালো আলো। ও ভাই, জগতে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খুলাফায়ে রাশেদার যুগে ফিরে চলে যাও। আল্লাহু আকবার। তাইলে বলেন আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। বলেন কি জাতি? কয় কারণে? কয় কারণে? 5 কারণে। 1 নাম্বার, আমরা ইসলাম পাইছি। 2 নাম্বার, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা মুসলমানের সন্তান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কিসের সন্তান? জোরে বলেন না। আমরা কোন মুসলিম ঘরের সন্তান? আল্লাহ, এই যেখানে যারা বসে আছেন, নিজের ইচ্ছায় এসেছেন না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? আমরা যারা মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি আমাদের ইচ্ছায় না। কার ইচ্ছায়? হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। যারা মুসলমানের সন্তান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান, তার মধ্যে আমি আছি, আপনারাও আছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে দিতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে দিতে পারতেন না? দেন নাই, আল্লাহ মুসলিম ঘরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি। 2 নাম্বার কারণ, আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। আমরা শ্রেষ্ঠ জাতি। 3 নাম্বার কারণ, একমাত্র আমরাই বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছি। জোরে বলেন। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ যান। আল্লাহ রহম। ঠিক আছে নানা ভাই, যান ইনশাআল্লাহ। কথা শুনতেছেন? আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন, কোন নবীর উম্মত? এই পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ নবী দিয়েছে। কত নবী দিয়েছে আমরা বলে শেষ করতে পারবো না। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ যত জাতি তত নবী দিয়েছেন। ও ভাই, প্রত্যেক নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্যে দরখাস্ত করেছেন। আল্লাহ একজনেরটা ছাড়া কারোরটা কবুল করেন নাই। 4 জনেরটা কবুল করেছেন। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে আসতে পারবেন না, উম্মত হয়ে আসা লাগবে। কারণ আমার নবীর পরে আর কোন নবী। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি একটু বলবো? আপনার আমার নবী মেরাজে গিয়েছিলেন, কথা সত্য না মিথ্যা?
আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। নবী আমার মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি কি দেখতে চান? নবী বলছেন, ইন্তেকালের পরে যেই জান্নাতে থাকা লাগবে সেই জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ। আপনাদের অঞ্চলে ছেলের জন্য মেয়ের বাড়ি, মেয়ের জন্য ছেলের বাড়ি আপনারা যান না? বিয়ের জন্য যান না? বিয়ের জন্য যে কি শুধু ছেলে দেখেন না, ঘর বাড়ি সব দেখেন, যে আমার মেয়েটা এসে কোথায় থাকবে, আমার ছেলেটা এসে কোথায় থাকবে, এটাও তো দেখা লাগে। তো রাসূল বলছেন, আল্লাহ বলছেন রাসূল কি দেখতে চাও? রাসূল বলছেন যেখানে এসে থাকা লাগবে সেই জান্নাত দেখতে চাই। জান্নাত আমাদের আদি বাড়ি, যদিও আমাদের সাবেক দলের কাওয়া কাদের চাচা মাঝে মধ্যে বলতো আমরা জান্নাতে বাস করতেছি, কথা কয় না। বাংলাদেশ নাকি জান্নাত, তা কিরাম জান্নাত? মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, মাঝে মধ্যে ঝালের কেজি 100 টাকাতে 1200 টাকা হয়। কথা বলছেন না কেন? জান্নাত নয়। গত 16 বছর তাদের জন্য দেশটা তারা জান্নাত বানিয়েছিল। টাকা, জনগণের টাকা মাপতে মাপতে তারা কোনো জায়গায় বাকি রাখে নাই। আর তারা তাদের বিরোধী সব মানুষগুলোকে মামলা দিয়ে পেট ভরিয়ে রেখেছিল। তারা টাকা পয়সা দিয়ে পেট ভরিয়েছে আর আমাদের মামলা দিয়ে পেট ভরিয়েছে। কথা ঠিক না? ঠিক। রাসূল বলছেন জান্নাত দেখতে চাই। আল্লাহ বলছেন কাকে কাকে সাথে নিয়ে দেখতে চাও? জিব্রাইলকে সাথে নিয়ে যাব। রাসূল জান্নাতের কাছে গিয়েছেন, যে দেখছেন মানুষেরা মিছিল দিয়ে দিয়ে জানি কোন দিকে যায়। কোন মিছিলে 10 জন, 20 জন, 40 জন, 80 জন। ও জিব্রাইল, এরা মিছিল দিয়ে কোন দিকে যায়? জিব্রাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মিছিল দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বাড়ির চেয়ে মনে হয় জান্নাতের দাম কম মনে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলছেন আচ্ছা এরা তো সবাই মুসলমান, এক জান্নাতেই যাবে, আলাদা আলাদা দল কেন? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর আমলে যেই কয়জন মুসলমান হয়েছে সেই নবী সেই কয়জনকে নিয়ে জান্নাতে যাবে, যাতে চেনা যায় কোন নবীর কোন উম্মত, এই জন্য আলাদা আলাদা। আমাদের সমাজে বড় বড় দলের সমাবেশ হয় না ছুটিপুর বাজারে? কথা বলে না? হয়। হলে দেখবেন যিনি উপস্থাপক থাকে তিনি কিছুক্ষণ পরে পরে বলে, 1 নম্বর ওয়ার্ড থেকে বাবলু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল, 2 নম্বর ওয়ার্ড থেকে পল্টু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল, 3 নম্বর ওয়ার্ড থেকে কালু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল, 4 নম্বর ওয়ার্ড থেকে কুদ্দুস ভাইয়ের নেতৃত্বে বিশাল। কথা কয় না? বিশাল বলা দেখে লোক মনে করতেছ না 1 কোটি লোক ঢুকে। তাগি গুনে দেখছে 11 জন। কয়জন? বলছে ভাই তে 11 জন, তো এত জোরে বিশাল বললি কেন? বলছে ওইটা আমার গ্রুপের। একই দল করে 2 গ্রুপ হয় না? হয় হয় হয়। তাইলে বিভিন্ন দলের লোকেরা নমিনেশন পাওয়ার জন্য এক দলে 3 জন লোক ক্যান্ডিডেট, সবাই নৌকা চায়। কথা কয় না কেন? সবাই কি চায়? নৌকা চায়। নেত্রী বলে দিয়েছে তাইলে লোক দেখাও, লোক বেশি যার নৌকা তার। ও বুঝে ফিরে লোক দেখারই সব 2 নম্বরই, মাল করি আছে যার, নৌকা তার। কথা বলে না কেন? তাহলে যে যেই গ্রুপের তার লোক দেখানো লেগেছে। ইয়ো জিব্রাইল, তাইলে আমার একটু দেখাও না, এই যে মিছিল যাচ্ছে কোন নবীর কোন মিছিল, মূলত রাসূলের দেখার ইচ্ছা যে তার মিছিল কোনটা। সুবহানাল্লাহ কয় না? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন কার কোনটা মিছিল বলে দেই। এটা আদমের মিছিল, এটা নূহের মিছিল, এটা শীষের মিছিল, এটা ইয়াহইয়ার মিছিল, এটা জুলকিফলের মিছিল, এটা আইয়ুবের মিছিল, এটা ইয়াকুবের মিছিল, এটা ইউসুফের মিছিল, এটা ইসমাইলের মিছিল, এটা ইসহাকের মিছিল, এটা ইব্রাহিমের মিছিল, এটা হুদের মিছিল, এটা সালের মিছিল, এটা ঈসার মিছিল, এটা মূসার মিছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সবার মিছিল দেখালা, আমার মিছিল কেন দেখালা না? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইশারার অপেক্ষায় ছিলাম, একটু কষ্ট করে ডান দিকে তাকান, ডান দিকে তাকান। রাসূল আমার ডান দিকে তাকায় দেখে এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখা যায়, যেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হবে আমার নবীর উম্মত। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীর উম্মত এক জায়গায় করেও আপনার উম্মতের 100 ভাগের 10 ভাগ হবে না।
সুবহানাল্লাহ বলবেন না। আর সেই নবীকে গালি দেয়, মুসলমান প্রতিবাদ করে না। কথা বলছেন না কেন? তার নেতারে গালি দিলে প্রতিবাদ করে। আবার আমরা যখন আমাদের রাসূলকে গালি দেয়, এর প্রতিবাদ করি, তখন কিছু বুদ্ধিজীবী বলে গালি দেশে ভারতে, ছুটিপুর মিছিল করছো কেন? বলে। যদি শয়তান দেখতে চান ওইটার দিকে তাকাবেন, যে এই কথা বলে। তোর নেতারে গালি দেয় সিলেটে, মিছিল হয় ছুটিপুরে। তোর নেতারে গালি দেয় কিশোরগঞ্জে, নেতা হয় মিছিল হয় ছুটিপুরে। তোর নেতারে গালি দেয় যশোরে, মিছিল হয় ছুটিপুরে। তোর নেতারে গালি দিলে যদি তার প্রতিবাদে মিছিল হতে পারে, তোর 1 কোটি নেতা এক জায়গায় করলেও আমার নবীর কসমের সমান হবে না। তোর নেতার গালি দিলে যদি মিছিল হয়, আমার রাসূলকে গালি দিলে খালি মিছিল না, যে গালি দিবে তারে যদি আমি সামনে পাই, ওর জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানিয়ে দিব। কথা কন ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়ের আমার, রাসূলের জন্য শহীদ হতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদের বেনাপোলের একটা ছেলে, বড় অসলাই বাড়ি, নাম তার আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনের এই লড়াইয়ে শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। ঢাকা সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। প্রিয় ভাইয়ের আমার, গুলি, স্বৈরাচারের পুলিশের গুলি, ওই ছেলেটার আজকে ছবি দেখে আমি সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলাম। গুলিটা এখানে লেগে, যেরকম আমরা মালসা কিনি না, ফুটা হয়ে গেলে যেমন দেখাই, একইভাবে ওই ছেলেটার গুলি লেগেছে। এতদিন ধরে লাইফ সাপোর্টে ছিল, আজকে ছেলেটা মারা গিয়েছে। ঢাকাতে তার জানাজা হয়েছে। আগামীকাল বেনাপোলের বলফিল্ড ময়দানে সকাল 10:30টায় তার জানাজা হবে। ভাই আমার, এই যে দেশের ভালোর জন্য এই ছেলেটা জীবন দিল, আমরা বিশ্বাস করি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছে। দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারা গর্বের, রাসূলের জন্য জীবন দিতে পারা গর্বের। শহীদ আব্দুল্লাহ যেই রাস্তা দেখিয়ে গিয়েছে, এই রাস্তায় এই জাতির মুক্তি মিলবে। আর যদি এই জাতি এখন এক না থাকে, আপা ঠিকই চট করে ঢুকে পড়বে। প্রিয় ভাইয়ের আমার, আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? জোরে বলেন কয় কারণে? আমি একটু সংক্ষেপে বলছি, রাত গভীর হওয়ার কারণে। আমরা শ্রেষ্ঠ জাতি, প্রথম কারণ আমরা ইসলাম পাইছি। 2 নাম্বার, মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি। 3 নাম্বার, রাসূলের উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। 4 নাম্বার, আমরা শ্রেষ্ঠ জাতি। দুনিয়ার সবচেয়ে দামি কিতাব এই কোরআনকে আমরা আমাদের সংবিধান হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? এটার নাম কি? এটার কি ওজন আছে? কয় কেজি? যাবে না? না গেলে আমি তুললাম কেমনে? উত্তর হয়নি। ওরে ভাই আমার, ভালো করে শুনেন, যেই কোরআন আমি এই ধরেছি, যদি আরো 100টা দেন তাও আমি ধরে রাখতে পারবো, কারণ আমি যুবক মানুষ, গায়ে আমার শক্তি আছে। আমার ভাই বললেন কোরআনের ওজন হয় না। কথা সত্য, তবে কাগজের কোরআন নয়, এটা তো মানুষের ছাপানো। যেই কোরআনুল কারিম রয়েছে লাউহে মাহফুজে, এটার ওজন কখনো কারোর পক্ষে নেওয়া সম্ভব। কেন সম্ভব নয়? আপনারা পাহাড় চিনেন? পাহাড়, পাহাড়, কথা বলেন, পাহাড় চিনেন না? পাহাড়, আরে ভাই আমার, এই পাহাড় কিন্তু আল্লাহ এমনি এমনি বানান নাই। দুনিয়াতে একটা জিনিসও আল্লাহ এমনি এমনি বানান নাই। পাহাড় আল্লাহ কেন বানিয়েছেন সেটা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ যখন দুনিয়া বানাইতে চান, এই দুনিয়াতে কোনো মাটি ছিল না, সব জায়গাতে শুধু পানি, পানি আর পানি। এখন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে তিনি খলিফা পাঠাতে চাইলেন, কিন্তু পানির মধ্যে মানুষ বাস করবে কেমনে? এই জন্য আল্লাহ জমিনের মধ্যে মাটি বানাইতে চাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ ওই যে পানি একটার পরে আর একটা যখন আসলে পড়ে, তখন দেখবেন এক ধরনের গাজা তৈরি হয়। গেজা গেজা হয় না? কথা বলে না, হয় না? ডুমো ডুমো হয়। আমার আল্লাহ সেটা থেকে মাটি বানালেন। কিন্তু অবাক করা ব্যাপার, পৃথিবীতে 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। 4 ভাগ পানির মধ্যে এই মাটি, এখন পানি যেই পাশ থেকে লাফায়, মাটিও লাফায়। এখন যদি ওই মাটির ওপর আমরা বসে থাকি, তাইলে আমরা কি স্থির থাকতে পারবো? মাইক যাবে একদিকে, আমরা যাব একদিকে। বিশাল সাগরের মধ্যে একটা নৌকা স্থির থাকে না, হাবুডুবু খায়। নৌকা একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, তো মাটি যেন নড়াচড়া না করে, মানুষ যেন স্থির থাকতে পারে। এই জন্য আমার রব আল্লাহ এই মাটিকে স্থির রাখার জন্য একটা পেরেক বানালেন। পেরেক, সুবহানাল্লাহ বলেন। পেরেক কি জিনিস?
আমরা টিনের জিনিস যেন উড়ে না যায়, চাল যেমন পেরেক মারি। আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ দুনিয়ার পাহাড়কে পেরেক বানিয়েছি। এই পেরেক নামক পাহাড় আছে বলে মানুষ দুনিয়াতে বাস করতে পারে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, যেই পাহাড়ের এত দাম, যেই পাহাড়ের এত ওজন, গোটা দুনিয়ার মানুষকে স্থির করে দিয়েছে মাটিকে। এই পাহাড়কে আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। বলছে পাহাড় তোর উপরে কোরআন নাজিল করতে চাই, পাহাড়ের নেয়ার কোনো ক্ষমতা নাই, বলছে নিতে পারবো না। আর সেই কোরআন আল্লাহ আপনার আমার উপরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আমরা শ্রেষ্ঠ জাতি। 4 নাম্বার কারণ, এই পৃথিবীতে একমাত্র আমরাই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কোন? ইহুদিরা জান্নাতে যাবে না, খ্রিস্টানরা জান্নাতে যাবে না, হিন্দুরা জান্নাতে যাবে না। কোরআনে হাত দিয়ে বলছি, এরা কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কেবল তারা, মুসলমান যারা। আচ্ছা, মুসলমানের মধ্যে সিটার বাটপার নেই? আছে। অন্যের আইল কেটে ব্যাকা করিয়ে চাচা মসজিদে এসে বলছে ভাতিজা কাতা সোজা না করলে নামাজ হয় না। কথা কয় না? আছে আছে আছে। জিনিসে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। এমনকি রোজার মাস আসলে সবচাইতে বেশি দাম বাড়ে আমাদের দেশে। বাড়াই কারা? হাজি যারা। কথা বলছেন না কেন? আর হিন্দুরা, ও ভাই, অন্যান্য দেশে হিন্দু খ্রিস্টানদের দেশে রমজান মাস আসলে দাম কমে, আমাদের দেশে বাড়ে। ভাই দুঃখের কথা কি বলবো, আমাদের দেশের কিছু মুসলমানের চাইতে ভারতের কিছু হিন্দু ভালো। ভারতে হজ করতে গেলাম, রাস্তা হারিয়ে ফেলেছি আসামে। রাস্তা হারানোর পরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকবার পরে ড্রাইভারকে বলছে দাঁড়িয়ে আছো কেন? বলছে পুলিশ আসবে, এই রাস্তার টহল পুলিশ, ওর কাছে হেল্প চাইবো। আমি বলছি ভাই তোর পায়ে ধরি, কারণ আমাদের দেশের পুলিশ তো বোঝেন, কথা বলে না। রাস্তায় ধরলে কি কমে ছেড়ে দেয়? খুলনার থেকে ওয়াজ করে ফিরতেছি, পুলিশ আমার ধরে বলতেছে হুজুর কনে গেলেন? ওয়াজ করতি। কোন দল করেন? আমি বলছি আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব করি। বলছে এটা কোনো কথা? তা আমরা এই যে বসে আছি এখান থেকে কিছু চা খরচ দিয়ে যান। আমি বলছি আমার ওয়াজে টাকা দেয়নি। তা বলতেছে এই যে রোডে থাকেন তা কিছু খান টান না, ওই বিস্কিট টিস্কিট থাকে না? আমার ড্রাইভার না পেরে বলছে দিন ওই ড্রাই কেক ছিল 4 প্যাকেট দিয়ে দিলাম। বলছে এতেই হবে না। কথা বলছেন না কেন? বাস্তবতা হলো এটা। আর ভারতের হিন্দু পুলিশ আমরা দাঁড়িয়ে থাকার প্রায় 45 মিনিট মতো পরে বা কম বেশি পরে আসলো, এসে বলছে মিয়া সাহেব কি হয়েছে? সমস্যা বললাম। 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা পুলিশের গাড়িতে করে পৌঁছিয়ে দিয়ে আসলো। আর আমাদের যদি একবার পুলিশের গাড়িতে তোলে তো থানা বাদে বাড়ির মুখ দেখাবে না। কথা বলছেন না কেন? থানা বাদে বাড়ির মুখ দেখাবে না। থানায় ধরে নিয়ে গেছে, বলছে আমার কি মামলা? বলছে তোর কটা মামলা লাগবে? কথা বলছেন না কেন? ও ভাই আমার, কিছু হিন্দু কিছু খ্রিস্টানের চরিত্রটাও আমাদের চাইতে ভালো, মুসলমানের চরিত্র কিছু আছে খারাপ। তারপরেও হিন্দুরা কিছু ভালো কাজ করে, খ্রিস্টানেরাও কিছু ভালো কাজ করে। ওরা জান্নাতে যাবে না কেন? শোনেন, ইহুদি এবং খ্রিস্টানেরা জান্নাতে যাবে না এই কারণে ওরা বলে আল্লাহর একটা সন্তান আছে। অথচ আপনারা বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ একক, তার কোনো সন্তান নাই। ওয়া ক্বালাতিন নাসারা, কিন্তু যারা খ্রিস্টান তারা বলে আল্লাহর একটা সন্তান আছে। মেসিক হাসিনা ফোন দিয়ে বলল যে তুই করিস আওয়ামী লীগ, তোর 14 গোষ্ঠী করে আওয়ামী লীগ, তোর ছেলে বিএনপি করলো কেমনে? ও তখন বলছে ছেলে বিএনপি করে বলে তাকে তেজ্য পুত্র করেছে। কি করেছে? দল করার কারণে তেজ্য পুত্র করেছে। নমরুদ ডেকেছে আজরকে, আজর তোরাও মেরে ফেলবো, তোর ছেলেরাও মেরে ফেলবো, আমার খাইবা আমার পড়বা, আর তোমার ছেলে আমার আল্লাহ মানবে না, তা হতে পারে না। আজর তো বুঝে ফেলেছে। আজর বলছে আমারে 15 দিন সময় দেন, এর মধ্যে আমার ছেলেকে আপনার দলে নাম লেখায় এই 15 দিনই দিলাম। এর মধ্যে যদি ছেলেকে আমার দলে না আনতে পারো, তুমিও শেষ, তোমার ছেলেও শেষ। কে বলছে? কে বলছে? ফেরাউন না রে ভাই। কে বলছে? বাড়িতে চলে গেছে। বাড়িতে যে নমরুদের ধর্মমন্ত্রী আজর তার ছেলেকে অন্যদিন ডাক দেয়, ইব্রাহিম শোন। আর আজকে বলছে আব্বা আব্বা একটু শোনো,
ডাকের মধ্যে রহস্যের গন্ধ পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ প্রত্যেক নবী বুদ্ধিমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী পাগল ছিলেন না, প্রত্যেক নবী বুদ্ধিমান ছিলেন। আর আমাদের দেশে যারাই আকাম করে ধরা পড়ে বলে ও পাগল। কথা বলেন না কেন? বলছে আব্বা আমারে কেন ডাকলাম? বলছে বাবা এই যে আমি ভালো মূর্তি বানাই, আমার মূর্তির বাজারে বড় দাম, লোক দিয়ে বিক্রি করা লাগে, তারা টাকা মেরে দেয়। বাপ তুমি যদি একটু এই মূর্তির ঝুড়িতে করে মূর্তি নিয়ে যেতে পারতে বাজারে, এই মূর্তি যদি বিক্রি করতে বাবা, তাইলে মারিং হতো না, লাভ বেশি হতো, সংসার ভালো চলতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেছে যে আমার বাপ আমাকে দিয়ে মূর্তি বেচানোর নাম করে তার ধর্মে ঢুকাতে চায়। কথা বলছেন না কেন? ঢুকাতে চায়। আজকে আমাদের উপদেষ্টা পরিষদ বড় করা হয়েছে, হয়েছে না? নতুন করে বড় করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীকে সেখানে আবার উপদেষ্টাতে ঢুকানো হয়েছে। কেন ঢুকালেন? কেন ঢুকালেন? গত 16 বছর ধরে এই ফ্যাসিস্টদের জালিমদের সমর্থক ছিল এরা। ঢুকিয়েছেন শোনেন, ওই নমরুদের ধর্মমন্ত্রী আজরের মতো করবে, একটু একটু করে আপনাদেরকে বিতর্কিত করে এই সরকারের উপরে মানুষের মন তুলে আবার বিগত ফ্যাসিস্ট সরকারকে তারা এদেশে ঢুকানোর ষড়যন্ত্র করবে। প্রিয় ভাইয়ের আমার, বাপ বলতেছে যাও না, ছেলে বলতেছে মরতে শিকার, ও মূর্তি বেচতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয় দিন আবার ডাক দিয়ে বলছে বাবা ইব্রাহিম যাও 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 মূর্তিগুলো বেচে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বাবা মুমিনের এক জবান যাব না। তৃতীয় দিন চতুর্থ দিন বলেছে 5 দিনের দিন। এত রাগ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, বলছে ও বাবা এতবার বলছো কেন, দাও দিন দাও, আজ বেঁচে আসি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলতেছে কাজ হয়েছে, ছেলে রাগ করে হলে এই যে আজকে যাচ্ছে, এরপরে কালকে না বললেও যাবে, এক পর্যায়ে ধর্মে ঢুকে যাবে, এখনো তো দিন বাকি আছে 10 দিন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে যে কি তার বাপও জানে না। নমরুদ মাটির ঝুড়িটা মাথায় নিয়েছে, তাতে মূর্তি সাজানো, মূর্তি মাথায় নিয়ে চলে গেছে। যেতে যেতে ধরে নেন ছটিপুর বাজার। আবার যেন কালকে যে জিজ্ঞেস করেন না যে কনে ঘটিল, উদাহরণ হিসাবে বলতেছি। ধরে নেন ছটিপুর বাজারের সে জামতলা না কি বলেন আপনার, এটা জামতলার মোড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুড়ি নামাইছে, নামাজের দিকে তাকাই রইছে। তাকানোর কিছুক্ষণ পরে বলে তোরা আসস কেমন? কথা কয় না, মনে করতেছে মনে হয় বাংলা বোঝে না, আরবিতে বলি কাইফা হালুকুম, তাও কথা, তাহলে মানে ইংরেজি বোঝে, এটা কথার কথা বলতেছি, হাউ আর ইউ, তাও কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কই প্রতিদিন সকালে আমার আব্বা দেখি তোদের সামনে রাম 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 করে, ঠিকই তো কথা কস, আমার লগে কস না কেন? তাও যখন কয় না, এত রাগ হইছে, 2 হাতে 2টা মূর্তি নিয়েছে, এটা দিয়ে ওটারে মারছে, ওটা দিয়ে এটারে মারছে, কিন্তু নিজে আত্মারেও মারে নাই। কথা বুঝেন নাই? কারোর হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো কান নাই, সবার অবস্থা বেহাল। এবার মূর্তির ঝুড়িটা সাথে নিয়ে আবার মাথায় তুলেছে, মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির কাছে যখন পৌঁছাইছে বাপ ডাক দিয়ে বলছে দেখছো বাবা কারবার দেখছো? অন্যদিন কাজের লোক বিক্রি করতে যায় সারাদিনও বেচতে পারে না, আর তুমি গেলা আর আসলা বিক্রি হয়ে গেছে। বলছে আব্বা ব্যাপার না তা না। কি হয়েছে? বলতেছে বাবারে আমার কাছে যে মূর্তিগুলো দিয়েছো বাবা, এ মূর্তিগুলো একটাও মানুষের জাত না। বুঝেননি? কথার কথা আমাদের দেশের ভাষায় বলছে, যেগুলো দিয়েছে বাবা জনমের বজ্জাত, খালি মারামারি কিলাকিলি করে, সহ্য করতে না পেরে ঝুড়ি নিচে নামায়ে দেখতেছি আহারে, বললাম একই দল করে মারামারি করিস কেন? তোরা তো একই দল, মারামারি করতেছিস কেন? ওরা মারামারি করে, তাও আমার সাথে কথাই বলতে চাচ্ছে না আব্বা। সে মারামারি দেখে 2 গ্রুপের মারামারি দেখে ঠেকাইতে গেলাম আমি, হুজুর মানুষ, যেই না হুজুর মানুষ 2 গ্রুপের মারামারি ঠেকাইতে গেছি, ওরা 2 গ্রুপ আবার এক হয়ে বলছে হুজুর মারিনি মেলা দিন। কথা বোঝেনি রে, ওরা এমনি 2 গ্রুপ, কিন্তু যেই হুজুররা ঠেকাইতে যায় সেই আবার 1 গ্রুপ। কথা কয় না কা, সে আবার কয় গ্রুপ? 1 গ্রুপ। আহারে আহারে, এদেশের বামপন্থী নাস্তিকরা ইসলাম ধ্বংসের জন্য এক হতে পারে, কিন্তু আলেমরা এক হতে পারে না। যদি এদেশের আলেমরা সবাই মিলে এক ঐক্যমতে আসতে পারত, কোন রাম বামের শক্তি ছিল না এদেশের নিয়ে কথা বলতে পারে।
আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনার বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। ঠিক না বে ঠিক? বলছে বাবা তুমি কি বললে যে মূর্তিরা মানা? হ্যাঁ আব্বা, মূর্তিরা মারামারি করছে, নিজের চোখে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হাসে হেসে বলে, তুমি রে আমারে পাগল পাইছাও? আমি একটা মন্ত্রী মানুষ, পাগল হই কেমনে? কয় আব্বা আমারও তো সেটাই প্রশ্ন, যে মন্ত্রী হওয়ার পরে পাগল হয় নাকি বেছে বেছে পাগলদের মন্ত্রী বানানো হয়? কথা কয় না খা। কত পাগল আমাদের দেশে মন্ত্রী হয়েছে। একটা ছিল মখা আলমগীর, মনে নাই? কয় বিরোধীরা নাড়াচাড়া দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে। কথা কয় না, মনে নাই? মনে নাই? আরে কত কথা, কথা শুনলে তো মাথা ব্যথা। এত ফাজলামো তারা করেছে, যত ফাজলামো কথা। কয় রডের বদলে বাঁশ দিলি কেন? কয় বাঁশে বেশি আইটে ধরে। রডের বদলে কি দিয়েছে? তাও যে কোনো জায়গায় না, ওই যে রেল লাইনের ওই ইয়েতে তা বলতেছে ট্রেন গিলি বাসে বেশি আইটে ধরবে। আল্লাহ, মাঝে মধ্যে শয়তান চিন্তায় পড়ে। সত্যি কথা ভাই, গুলিস্তানের মোড়ে বসে চিন্তা করে, আমি না যে কটা সংসদে ও কটা। কথা কয় না কত পাগলামো পাগলামো কথা। আর একটা ছিল আমাদের দেশে হাসান মাহমুদ, মনে নাই? কিছু হলেই বলতো কারা করি, জামাত ইসলামের লোকেরা করি। কারা করিস? হুজুররা করিস। কারা করিস? সব হুজুররা করিস। তা তোমার ছেলে মেয়ে কার? বোঝেনি। তখন আর কয় না যে হুজুররা করিছে। শুনেন, এদেশে কিছু মানুষের রক্তের মধ্যেই সমস্যা। তারা যেখানে যা দেখে খালি হুজুরদের দোষী দেখে। কিন্তু ইতিহাস বলে এদেশের সৌহার্দ্য সমৃদ্ধি রক্ষায় আলেম ওলামা ইসলামিক দলগুলো ভূমিকা রেখেছে, আর তারা অন্য ধর্মের লোকদেরকে নিয়ে রাজনৈতিক গেম খেলেছে। এখন ইসকনকে আলাদা করার, ইসকনের মাধ্যমে চিটাগাংকে আলাদা করার প্রচেষ্টা চালাচ্ছে। তাতে কলকাতার দি রিপাবলিকান একটা টিভি চ্যানেল চেষ্টা চালাচ্ছে। গতকাল তারা তো নিউজ প্রচার করেছে যে যদি চিটাগাং আলাদা হয়ে যায় ভারতের এই লাভ হবে। শোনেন, দলের কারণে আমরা আলাদা হতে পারি, কিন্তু দেশের দিকে চোখ রাঙালে চোখ তুলে নেওয়া হবে। আরে তোদের ইমান তো, তোদের শক্তি তো তোদের অস্ত্রের উপরে, বোমার উপরে, আর 18 কোটি মুসলমানের শক্তি তার ইমানের উপরে। কথা কোন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, বলছে বাবা আমি একটা মন্ত্রী মানুষ, পাগল তো না। ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে চাচ্ছ কও? বলছে বাবা, যেই মূর্তির বুকে মাছি বসলে নড়াইতে পারে না, সেই মূর্তি মারামারি করবে কেমনে? যেই মূর্তি নিজে খাওয়াইতে পারে না, মারামারি করবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম মিসকি মিসকি হাসছে আর বলছে, আব্বা জান জাগায় এসো, খেলা হবে। কথা কয় না কা? আব্বা জাগায় এসো, খেলা হবে। একটু লোক বেশি হওয়ার দরকার ছিল, কি বলেন আপনারা? খেলা হবে, এটা তো কবির বাচ্চাইতে ভালো, আর কেউ পারে না। কি খান আপনারা? খেলা হবে, এটা তো এইভাবে বলতো। আর একটা ছিল ওই যে নারায়ণগঞ্জের শামীম উসমান, খেলা হবে, খেলা হবে, আচ্ছা খেলবো, এরকম করে দ্রুত বলতো আর কি। এটা আর এটা একটু আস্তে বলছে। ভাই রাগ করতেছেন আপনারা? হুজুর এসেছেন, মাশাআল্লাহ ভালো হয়েছে, ওয়াজের শুরুতে গেছেন আর এখন মুনাজাত করবো, চলে এসেছেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বড় আলেমে দিন, আসেন হুজুর বসুন। ভাই কথা শুনতেছেন আপনারা আমার? ভাই আমার না শুনেও তো লাইন নেই, মাইক তো চালাই দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা কি হলো বাবা?
তুমি তোমার নিজের মুখ দিয়েই বলেছো মূর্তি কথা বলতে পারে না, মূর্তি মাছি নড়াইতে পারে না, নিজের খাবার নিয়ে খেতে পারে না। বাবা তুমি নিজেই স্বীকার করেছো মানুষের বানানো মাটির মূর্তির ক্ষমতা নাই। ও বাবা শোনো, কোন বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ মাটির মূর্তির সামনে মাথা নত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়ার মাটির তৈরি মূর্তির কোন মানুষের ভালো করারও ক্ষমতা নাই, খারাপ করারও ক্ষমতা অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের ভালো মন্দ করার মালিক কে? আমি নিজের চোখে হিন্দুদের পরিণতি দেখেছি। ওই যে ভোলাতে ওয়াজ করতে গিয়েছিলাম, তারুয়া দ্বীপের পাশে ঢালচর, রাতের বেলা ফিরবো মাহফিলে, পরের দিন আমার উত্তরবঙ্গে মাহফিল, আমার ফিরতেই হবে। ওরা বলল হুজুর বঙ্গোপসাগরের মাঝখানে এই আমাদের চর, রাতে ফেরা কঠিন। আমি বললাম স্পিড বোটে পাঠায় দিতেই হবে। স্পিড বোটে উঠলাম, দুইটা ড্রাইভার দিয়েছে, একটা হিন্দু একটা মুসলিম, আর আমি আর আমার সাথে এক সফর সঙ্গী আছি ইউসুফ। ইউসুফ আবার কায়দার মানুষ। এই ইউসুফ হলো উন্দার মার্কা, বুঝেননি? মানে একজন তার বোর মারছে, তাও দেখতেছে বউ হাসছে, বলছে তোর যে এত মারা মারলাম তাও হাসি বন্ধ হচ্ছে না। বলছে আরে স্বামী আমি তো উন্দার, আমার দাঁত উঁচু বইলে মনে হয় আমি সবসময় হাসতেছি, আসলে আমি কাঁদতেছি। এখন এই ইউসুফ এ বিপদে আপদে সবসময় দাঁত কেলায়। ওর এনে উঠেছি ওই স্পিড বোট ওঠার পরে মাঝামাঝি যখন এসছি ভাই, তখন জানুয়ারিতে আমার মাহফিলটা ছিল একই মঞ্চে, পরপর 3 দিন ওয়াজ করেছি একই মঞ্চে। এটা ভোলা পিরোজপুরের দিকে হয়, একই বক্তা 2-3 দিন ধরে ধারাবাহিক তাফসির করে। আর ওদিকের মাহফিল কম দিন হলেও 3 দিন হয়, আর বেশি দিন হলে 12-14 দিন পর্যন্ত হয়। এই মাসের 21 তারিখে আমার একটা দাওয়াত আছে ওই সাইডে, 8 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনে। তা আমি বললাম ভাই 8 দিন লোক আসে? বলছে হ্যাঁ আসে। কেমনে? প্রধান বক্তা এশাবাদ, দ্বিতীয় বক্তা মাগরিববাদ, 10টার মধ্যে মাহফিল শেষ, কারোর কোনো চাপ নেই, আরামসে ঘুমাবে, সকালে কাজকাম করবে, আবার পরের দিন মাগরিবে মাহফিলে আসবে। আর আমাদের অঞ্চলে বিশেষ বক্তা ওঠে রাত 10টায়। কথা বলছেন না কেন? রাত 10টায় উঠে মূল টাইম একেবারে 12টা পর্যন্ত মেরে দিয়ে এবার প্রধান বক্তা তুলে দে, বলে পরীক্ষা দে তোর ওয়াজ কিরাম ভালো, লোক থাকে না যায়। কি বিপদ! কিন্তু ওয়াজের যৌবন 10টা থেকে ওই 11:30 সবচেয়ে সুন্দর টাইম, এর বেশি যাওয়াই উচিত না। প্রিয় ভাইরা, ওই মাহফিলতে যখন স্পিড বোটে অর্ধেক চলে এসেছি, ওই সেই জোয়ারে রে উঠতে শুরু করেছে, স্পিড বোট কাঁপতেছে। স্পিড বোট কাঁপতেছে যত, আমরা ভয় পাচ্ছি তত। আমরা বলছি আল্লাহ 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 বলে কখন মরি যায় কি হয়। মোবাইলে নেটওয়ার্কও তো নেই যে মা বাপের কাছে দোয়াছেই নেব। ও ভাই, আমরা বলছি আল্লাহ আল্লাহ 3টে, আর ওই হিন্দু বলতেছে রাম রাম রাম। কি রামটা লাগে বলেন ভাই? মরার চিন্তায় বাঁচতেছেন, একটু আল্লাহ আল্লাহ করে মরবো, ও রাম রাম কইতে। কি বলবো কি করব কোনো লাইন না পেয়ে হঠাৎ করে এমন জোরে ওই বাতাস এসেছে ভাই, ওই বাতাসে পুরো শরীর পানি উঠে ভিজায় দিয়েছে। জানুয়ারি শীতে কাঁপতেছি, আল্লাহ আল্লাহ বলছিলাম, হঠাৎ খেয়াল করে দেখতেছি সে হিন্দু রাম রাম বলা বাদ দেয় আস্তে আস্তে বলতে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ইউসুফের কথা যার বলিলাম, ওই ইউসুফ তো আমার সাথে, ও বলছিল ওর মরারও ভয় নেই, মরার সময় হাসবে। ও তখন ওই হিন্দুর বলছে দাদা তোমার রাম গেল কনে। ওই বিপদের মধ্যে ভাই আমি তো শেষ। ও এই কথা বলে যে এই বিপদের মধ্যে আমি বলছি ভাই তোর কি জীবনে লজ্জা হবে না? এখন মরার টাইম মরতে হবে, একটু আল্লাহ আল্লাহ করে মর। কিছুক্ষণ পরে ভাই আল্লাহর কি রহমত, আমরা সেই দিক স্পিডবোট নৌকা কিন্তু রাতে একটা দিক অনুযায়ী চলে সিস্টেমে, সেই সিস্টেম উনি আবার ফেরত পাইছেন, বুঝতে পেরে আমরা ফেরত এসেছি। প্রায় 1 ঘন্টা 45 মিনিট বা কম বেশি, আমার টোটালটা মনে নাই। পরে আমরা এই পাশের ঘাটে এসেছি। আসার পর আমি হিন্দুকে প্রশ্ন করলাম, ভাই একটা কথা বলি, তুমি রাম রাম বলতে বলতে হঠাৎ আল্লাহ বললে কেন? তখন হিন্দু বলছে ভাই এই রাম রাম বলছিলাম, প্রশান্তি পাচ্ছি না, তা ভাবলাম আপনারা 3 জন যেটা বলছেন সেটা আমি একটু বলে দেখি। তা মনে মনে আমি একটু আল্লাহ আল্লাহ বলে দেখছি, আমার ভাল লাগতেছে, আমার মনে হচ্ছে যে আল্লাহ আমাদের ডুবিয়ে মারবে না, এর জন্য আমি জোরে জোরে বলতে শুরু করে দিয়েছি। আর আমার বিশ্বাস ছিল আমি যেই প্রশান্তি পেয়েছিলাম আল্লাহ ডাকে, আল্লাহ আমাদের ডুবিয়ে মারবে না। সুবহানাল্লাহ বললেন না?
আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানুষের ভালো মন্দ কেউ করতে পারে না আল্লাহ ছাড়া। মাটির মূর্তির কোনো ক্ষমতা নাই। শোনেন, মাটির মূর্তির কাছে কোনো কিছু চাওয়া যেমন হারাম, দুনিয়ার কোনো মানুষের কাছে, আল্লাহর কাছে সন্তান না চেয়ে দুনিয়ার ভালো মন্দ কোনো মানুষের কাছে চাওয়া হারাম। কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে আলোচনা করেছি আমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? 1 নাম্বার কি? আমরা ইসলাম পেয়েছি। 2 নাম্বার, মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি। 3 নাম্বার, শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। 4 নাম্বার, সুপারিশের কিতাব আল কোরআনকে সংবিধান হিসাবে পেয়েছি। 5 নাম্বার, আমরা মুসলমানেরাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছি। প্রিয় ভাইয়েরা, আমরা 3টা অংশের একটা অংশ আজকে আলোচনা করতে পেরেছি। বাকি অংশ আল্লাহ কখনো তৌফিক দান করলে বলা যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা এখন দোয়ার দিকে যাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া করে দিলাম জি ইনশাআল্লাহ। না 12টা আর 12টাই টার্গেট ছিল ইনশাআল্লাহ। জি দোয়া করলাম। কোনো কথা আছে নাকি? না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। ওগো আরশের মালিক আল্লাহ, দত্তপাড়ার আজকের এই এলাকাবাসী, মসজিদ কমিটি, যুব কমিটির উদ্যোগে আল্লাহ আজকের এই অনিন্দ সুন্দর আয়োজনে 2টি করে হাত তুলে দিয়েছে আল্লাহ গভীর রাতে। আল্লাহ এই গভীর রাতে কোনো মানুষ দুনিয়া পাওয়ার উদ্দেশ্য বসে নাই আল্লাহ। যারা বসে আছে মাহফিল শেষে কারোর হাতে কোনো তাবারক তুলে দেয়া হবে না আল্লাহ, কারোর হাতে কোনো হাদিয়া তুলে দেয়া হবে না। এই মানুষগুলো যারা বসে আছে আল্লাহ, নিঃসন্দেহ তোমার ভালোবাসায় বসে আছে আল্লাহ। যারা তোমাকে ভালোবেসে এতটা রাত শীতের মধ্যে বসে বসে কোরআন শুনেছে আল্লাহ, নিঃসন্দেহে তারা তোমাকে ভালোবাসে আল্লাহ। তোমাকে ভালোবাসার ওসিলায় আমাদের আজকের দোয়াটুকু তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, ও মালিক আয়োজন করলেন, শুনলেন, আমরা কথা বললাম, এক কথায় সার্বিক আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ তাআলার আজকের এই মাহফিলের আয়োজনের কারণে তুমি খুশি হয়ে যেই সওয়াব দান করেছো আল্লাহ, তোমার ভান্ডারে তো কম নাই মালিক। ও মালিক, এই সওয়াব সর্বপ্রথম তুমি দয়ার নবী, মায়ার নবী, যেই নবী সবচেয়ে বেশি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, তায়েফে এত বেশি রক্ত ঝরিয়েছেন জুতা খোলা যায় না, উহুদের ময়দানে আল্লাহ দাঁত ভেঙে গিয়েছে, রাসূলের মাথায় হেলমেট ঢুকে গিয়েছে, তারপরেও যেই নবী বদদুয়া না করে তার উম্মতের হেদায়েতের দোয়া করেছেন আল্লাহ, দয়া করে সেই নবীর রওজাতে আজকের সওয়াবটুকু তুমি হাদিয়া হিসাবে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, অনেকে দুনিয়া থেকে চলে গেছে, ওই কবরে শুয়ে আছে এই দত্তপাড়ার এই অঞ্চলের কত মানুষ কবরে কি অবস্থায় আছে জানি না। আজকের মাহফিলের ওসিলায় তাদের কবরের আযাব থাকলে মাফ করে দাও, তাদের কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কেউ গুনাহমুক্ত নই, এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক। যদি আমাদের গুনাহগুলো এক জায়গায় করা হয় তোমার রাগ হয়ে যেতে পারে আল্লাহ। গুনার যদি কোনো গন্ধ থাকতো আমরা একজন মানুষ আর একজন মানুষের পাশে বসে থাকতে পারতাম না। যদি আয়নাতে নিজের চেহারা দেখা না যে নিজের পাপ দেখা যেত রে মালিক, নিজের গুনাহ দেখে নিজেই বান্দা বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। ওগো আল্লাহ, সেই
পাপের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি আল্লাহ, আজকে মাহফিলের ওসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আজকের মাহফিলকে গুনাহ মাফের মাহফিল হিসাবে কবুল করে নাও। ও মালিক, মাহফিল থেকে বের হবো বেগুনাহ মাসুম করে বের করে দাও। মাহফিলের আয়োজন যারা করলো শোনার জন্য, যারা আসলাম না, যারা কথা বললাম, হাসরের দিন একসাথে মাফ করে দিয়ে আল্লাহ এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। ও আল্লাহ, হাত তুলেছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমন মানুষও আছে যার মাও নাই বাবাও নাই, চলে গেছে দুনিয়া ছেড়ে। সন্তান গভীর রাতে বাড়ি যায়, উঠানে একটা পা রাখে, একটা কণ্ঠ বলে উঠে, বাবা বাড়ি এসেছিস। সন্তান ডাক দিয়ে বলে, মা সবাই ঘুমিয়েছে, তুমি কেন ঘুমাও না? ও আল্লাহ, চলে গেছে সেই মা, সন্তান এখন বাড়ি যায়, কেউ আর জেগে থাকে না, কারণ তার জনম দুঃখী মা নাই। আমার সভাপতি সাহেবের বাবাও চলে গেছে, আমার কবির বিন সামাদ ভাইয়ের বাবা চলে গেছে। ওগো আল্লাহ, কত মানুষের বাবা চলে গেছে, মা চলে গেছে। সেই পিতা মাতার জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কবরের আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, কত কষ্ট দিয়েছি মাকে, কত কষ্ট দিয়েছি বাবাকে। ও আল্লাহ, বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে, নিজের ছেঁড়া জামা গায়ে সন্তানকে ভালো জামা দিয়ে, নিজের চিকিৎসার টাকা দিয়ে সন্তানের ফর্ম ফিল আপ করেছে। আল্লাহ, সেই বাবা নাই, মা নাই। আল্লাহ তোমার সেখানে দোয়া করছি, কবুল করে নাও। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, অনেকের মা বাবা অসুস্থ আছে, আমার প্রিয় ছোট ভাই রকির মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো। আলেমদের বড় খেদমত দিয়েছ এই বাড়িতে, আল্লাহ এই খেদমতের বিনিময়ে ওই পরিবারের পরে রহম করো। আল্লাহ রকির মা বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ সমাজের নেতৃত্ব দেওয়ার তৌফিক রকিকে দান করো। ও আল্লাহ, হাত তুলেছে, অনেকে দান করেছেন, কে কোন নিয়তে দান করেছেন আপনি ছাড়া কেউ ভালো জানে না। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। যে যে নিয়তে দান করেছেন আল্লাহ নিয়ত পুরা করে দাও। দানের বিনিময়ে দুনিয়া আখিরাতকে সুন্দর করে দাও। আল্লাহ হালাল রুজিতে বরকত দাও। দানের বিনিময়ে আল্লাহ তোমার রহমত বরকত দিয়ে সেই পরিবারগুলোকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি মহোদয়ের হায়াত বাড়িয়ে দাও, তার পরিবারের পরে রহম করো। আল্লাহ মুকুল সাহেবকে কবুল করো। আল্লাহ মাহফিলে কথা বললেন প্রিয় ইমামুল কবির, আল্লাহ তার আলোচনা কবুল করো। কথা বললেন ফরহাদ খন্দকার, আল্লাহ তাকেও কবুল করো। আল্লাহ কথা বলে গিয়েছেন আমার প্রাণ প্রিয় কবির বিন সামাদ ভাই, দ্বীনের স্বার্থে এই ভালোবাসা আল্লাহ কবুল করো। আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, দ্বীনের এই প্রচারে তার কণ্ঠকে উজ্জীবিত রাখো। আল্লাহ তার পরিবারের পরে রহম করো। আল্লাহ ঠিকানাতে যারাই কাজ করছে আল্লাহ প্রত্যেকে রহম করো। আল্লাহ এখানে আলামিন এসেছে, আল্লাহ এখানে প্রিয় ডাক্তার মনির ভাই এসেছে, আল্লাহ এখানে মারুফ এসেছে, যারা এসেছে আল্লাহ দ্বীনের এই সংস্কৃতির প্রচারে কাজ করে, আল্লাহ তাদেরকে কবুল করো, যোগ্যতা বাড়ায় দাও। আল্লাহ তাদের এই দাওয়াতি কাজকে কবুল করো। আল্লাহ প্রিয় হাসানের যোগ্যতা বাড়াও। আল্লাহ ইলমে আমলে বরকত দান করো। ও আল্লাহ এসএমবি মিডিয়া নিয়মিত কোরআনের প্রচারের জন্যে আমার সাথে থেকে আল্লাহ কষ্ট করে যাচ্ছে, আল্লাহ এই চ্যানেলটাকেও দ্বীনের প্রচারের জন্য কবুল করো। আল্লাহ সর্বশেষ দোয়া করি, জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না রে মালিক আমাদের মধ্যে কে আগে দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ জানি না কার কাফনের কাপড় ওই বাজারে দোকানে চলে এসেছে, জানি না কে কার কাঁধে চড়ে কোন কবর দেশে যাব। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দা রাসূলের উম্মত না হওয়া পর্যন্ত আমাদের দেহখানাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না আল্লাহ। নামাজি রোজাদার না হওয়া পর্যন্ত আল্লাহ মৃত্যুর ডাক দিও না। ও আল্লাহ, শাহাদাতি মৃত্যু বড় পছন্দের আল্লাহ, আমাদের শহীদ হবার তৌফিক দান করে দিও আল্লাহ। আজকের মাহফিল কমিটিকে কবুল করে নিও। এই মাহফিল যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকে তৌফিক দান করে দিও। মসজিদ কমিটিকে কবুল করো। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ প্রত্যেকটা সদস্যকে কবুল করো। আজকের মাহফিলের লাইটিং, মাইকিং, প্যান্ডেল, সাউন্ড সার্ভিসিং, সার্বিক আয়োজনকে কবুল করো। আজকে যত মিডিয়া এখানে কাজ করেছে আল্লাহ, মিডিয়ার ভাইদের কবুল করো গো আল্লাহ। আমার যত মা বোন এসেছেন আল্লাহ, এসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করো। ও আল্লাহ, জানি না কখন মৃত্যু চলে আসে। ও মালিক, মৃত্যুর সময় আমাদের পাশে থেকো, আর মৃত্যুর সময় সবার জবান দিয়ে জারি করে দিই ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।